হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু খুব বড় নয়, তবে একটু বড় টাইপের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই যে কদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে। আগের দিন শোনায় স্কুল ছুটি ছিল প্রচণ্ড বৃষ্টির জন্য। আজকে তো আবার মেয়ে স্কুলে যাবে, উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি আজকে। আমার রান্নাবান্না এখনও অনেক বাকি। তো এই যে ব্রেড দেবো আজকে, ব্রেড আর বাটার, তো ওই যে এখন করে দিচ্ছি। এদিকে পেঁপে আলুর ডালনাও হয়ে এসছে, যে তো একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে কাঁচকলা ভাজবো, দেখো এই যে রেডি করে রেখেছি। মেয়ে উঠে এখন গান গান করতে বসেছে, তো আমি ভিডিও করছি বলে রাগ করছে আর কি। বাচ্চা মানুষ তো, ওর পারমিশন না নিয়ে ভিডিও করা যায় না। তো এখন ক্যামেরাটা হাতে নিয়ে এসছি। আর সকালে উঠেছে একটু মেজাজটা মানে আছে, দেখলে ব্রাশ ট্রাশগুলো ঠিক ছিল। তো যাই হোক, এখন একটু গান করে নিগো, করে নিয়ে তারপরে ওকে মানে খাইয়ে দেবো। জামা কাপড়টা একা একাই পরে নেবে। চলো বন্ধুরা, এখন আবার দেখছি মনটা ঠিক আছে। দেখো এখন আবার তোমাদের হাই বলছে। এখানে একটু পেঁপে আলুর ডালনা, তারপরে একটু আলু সেদ্ধ আর ডাল, বাটার, এগুলো দিয়ে সোনাইকে ভাত মেখে চুখে খাইয়ে দিচ্ছি। এই যে বাইরে উঠানটা আমাদের এরকম বৃষ্টিতে, উঠানটা তো একটু পরিষ্কারই করে দেওয়া হয়েছে 3-4 দিন আগে, কিন্তু ওই যে অল্প অল্প জল আছে। এখন যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কি করা যাবে। মেয়ে স্কুলে যাওয়ার পর এখানে বিছানাটা গোছাতে নিয়েছি। ঘর দৌড়ের এইরকম অবস্থা থাকে, ভোরবেলা আমি কোনো কাজে হাত দিতে পারি না। রান্না বান্না থাকে, বরের টিফিন পত্র গোছানো, মেয়ের গোছানো, ওকে খাওয়ানো দাওয়ানো। আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। 2-1 দিন বেডশিটটা এই বর্ষায় পাতা থাকলে না, তাতে তৃতীয় দিন আর শুতে ইচ্ছা করে না। যতক্ষণ মানে খাটতে পারবো, এইভাবেই সংসারের জন্য খাটবো আর কি। বিছানাপত্র গুছিয়ে গেছে, নিয়ে ঘরটা ক্লিন করে নিচ্ছি। ঘরটাকে মানে ডাস্টিং করে নিয়েছিলাম। তার সাথে কম্পিউটারে কিছু চালিয়ে রাখি আমি, কারণ ওগুলো কানে আসে। যতটা মানে পজিটিভ এনার্জি পাওয়া যায়, যতটা নিজের ভালো লাগাগুলোকে বাঁচিয়ে রাখা যায় প্রতিটা মুহূর্তে, সেই চেষ্টাই করে যাই। কারণ দেখবে, তোমার মধ্যে পজিটিভ এনার্জি থাকলে অনেকটা এগোনো যায়। আর যদি নেগেটিভ এনার্জি মানে তুমি ধরে রাখো, তাহলে কিন্তু সেটা খুব মানে ক্ষতিকর আমাদের নিজেদের চলার পক্ষেই আর কি। যাই হোক, অনেকটা মোছামুছি হয়ে গেল। এই যে এগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। আর কাচাকুচির তো মানে শেষ নেই। আজকে এই বেডশিট এগুলো সব কাচবো, অনেক কাচাকুচি। আর বৃষ্টি হচ্ছে, মিলবারও অসুবিধা হয়ে যাচ্ছে না, কি করব। কিন্তু বাড়তি তো আমার জামা কাপড় আছে, ওগুলো তো আমাকে কাচতেই হবে। তো যত ঝড় বৃষ্টি হোক, যাই হোক, তবে আগের দিন স্কুল থেকে ফিরে আর কাছে নিয়ে জানো তো রেখে দিয়েছিলাম। শরীরটা যেদিনকার খারাপ থাকে ততক্ষণ মানে তখন করতে পারি না, তখন ঠিক আছে। বাকি নাহলে শরীর ঠিক থাকলে ওইসব ফেলে রাখলে আর চলে না। যাই হোক, এখন এই যে নিচে এলাম জানো, নিচে এসে একটু এই যে পাম্পটা চালিয়ে আর উঠানটা একটু দেখছি। আর বৃষ্টিতে দেখো ভিজে গেছে। আর চারিদিকে উঠানটা দেখছো কতটা পরিষ্কার হয়েছে। তবে ঘাস তো, ওগুলো তো পুরো আর নির্মূল করা যায় না বর্ষায়। শুকনোর সময় হলে একটু ঘাস মারা ওষুধ দিলে হয়ে যায়। পাম্প টাম চালিয়ে স্নান করে পূজা সেরে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে এসেছিলাম। আজকে আবার তো ওই যে ধর্মঘট ডেকেছে, মানে আজকে হচ্ছে তোমার 9 তারিখ। তো ধর্মঘট আছে, তো বলে ট্রেন ট্রেন নাকি একটু গন্ডগোল মানে হচ্ছে আর কি চলাচলে। ডায়মন্ড ট্রেনগুলো বলছিল বর্মশাই। তো ওই জন্য আবার ভাবলাম যে না, দরকার নেই, টাইমে বেরিয়ে যায়। একটু আধটু দেরি হলে আবার যদি মুশকিলে পড়ি। তো এখন এই যে বারুইপুরে ঢুকছে ট্রেন। হ্যাঁ, তো টাইমে বলতে ওই 5-7 মিনিট লেট করেছিল। যাই হোক, টাইমেই চলে এসেছি। কারণ একটু আগে যাই, গিয়ে একটু দাঁড়াই, কারণ সবার সাথে একটু কথাবার্তা বললেও ভালো লাগে, অনেক কিছু জানাও যায়। সবসময় চেষ্টা করি মানুষের সাথে মিশে, মানুষের সাথে কথা বলে যতটা মানে নিজের মানে জানার পরিধিটা বাড়ানো যায় আর কি। দেখো এই যে বারুইপুরে ঢুকে গেলাম। তবে এদিকে আর বৃষ্টি তেমন হয়নি, দেখছো তো শুকনোই আছে। হয়েছিল হয়তো সকালের দিকে, কিন্তু আমাদের সোনারপুরে তো ভালোই বৃষ্টি। মেয়েকে নিয়ে বাড়ি এসে দ্বিতীয়বারের পূজাটা দিলাম। এই কদিন হচ্ছে সকালের পূজাটা খুব তাড়াতাড়ি করে উঠতে পারছি না, একটু লেট হচ্ছে। ওই যাওয়ার আগে পূজা দিয়ে তারপরে বেরোচ্ছি। তো আজকে এসে তাড়াতাড়ি করে এই যে আমার রাধারানীর দর্শন করিয়ে দিলাম। তো এসে তাড়াহুড়ো করে পূজাটা দিলাম, ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে সব দিয়েছিলাম। এখন একটু প্রসাদ নিবেদন করে দিলাম আর কি। ধূপ টুপ দিয়ে, ধুনো টুনো দিয়ে যাওয়ার সময় দিয়ে গেছিলাম। আর রান্না বান্নাও দুপুরে একটু যাওয়ার আগে করেছিলাম। সকালে রান্নাটা হয়েছিল, আবার দুপুরে এই যে ভাতের উপর যে সবজিটা দেখছো ওটা করেছি। আজকে রান্না করেছি এই যে কাঁঠাল দানা, আলু, পটল, কাঁচকলা দিয়ে একটা নিরামিষ সবজি, একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে, আর পেঁপে আলুর ডালনা করেছি। কাঁচকলা ভাজা, ডিম সেদ্ধ, এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনুতে ছিল। এই দিয়ে মেয়েকে ঝুঁকে মেয়েকে দিয়ে দিলাম, ও ওর খাইয়ে নেবে। আমিও একসাথে ভাত করে নিয়ে চলে এলাম বেড়ে আর কি। তো একটু মুসুরির ডালও ছিল, মেয়েকে ওই ওর মধ্যে একটু ডালের মানে জল দিয়েছিলাম, আর একটু ঘিও দিয়ে দিয়েছিলাম অল্প একটু। আর বলছে কাঁঠালের দানাটাকে মা এটা কী, আমি বললাম যে এটা আলমন্ড বাদাম। হ্যাঁ, ও নাহলে কাঁঠালের দানা শুনলে হয়তো খাবে না, ওই জন্য বাদাম বলতে কিন্তু দেখো খাচ্ছে বেছে বেছে। হ্যাঁ, তো বাচ্চাদের এরকম আর কি, সব কিছু খাওয়াতে গেলে একটু ভুলিয়ে ভালিয়ে করতে হয়।
এত খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো দু একটা ধুয়েছিলাম। তো ওইগুলো মিলে দিয়ে আর এখন এই যে দেখো একটু আম আর পেয়ারা কেটে নিয়েছি। আমি তো এখন আম খাচ্ছি না। আমি ওই মাকে নিবেদন করেছিলাম ওই জন্যে। তো আমি একটু পেয়ারা খাবো। মেয়েকে একটু আম আর হচ্ছে পেয়ারা দিলাম। দিয়ে এত ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলায় পুরো 5:30টায় ঘুম ভেঙে পড়তে আসবে তাড়াতাড়ি করে আর সন্ধ্যাটা নিবেদন করলাম, পড়তে চলে আসবে। কিন্তু আজকে মেয়েটি আসেনি, প্রচুর বন্ধ করে মেয়েটি। যাই হোক, আর আমি ভাবলাম যে এখন যেহেতু হাতে সময় আছে, মটর ভেজানো ছিল, একটু ঘুগনি করে রাখি। তো এই যে দেখো মটরটা দিয়ে মশলা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু আদা রসুন দিয়েই করছি, পেঁয়াজ দিয়ে। আর সোনাই যদি উঠে খাবে, নাহলে আমি মুড়ি দিয়ে খাবো। বড়মশাই এসে যদি খাবে রাতে। তো আমি একটু মুড়ি আর ঘুগনি নিয়ে নিলাম, এই সন্ধ্যাবেলার টিফিন করে নেবো, মেয়ে ঘুমোচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর